যদি বলে পৃথিবীর সবথেকে দামি জিনিস কি, তবে আমি গর্বের সাথে মাথা উঁচু করে বলবো আমার স্বামী। কি ভাবছো, স্বামীর থেকে আপন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, তাই তাদের কথা শুনে স্বামীর সঙ্গে ঝগড়া করছো? স্বামীকে ডিভোর্স দিয়ে তাদের বাড়িতে গিয়ে থেকে দেখো কদিন টিকতে পারো। কিছু নারীর মুখের ভাষা আর আচরণের কারণে তার শখের পুরুষকে হারায়, কিন্তু যখন হুচট খেয়ে পথ চিনে বুঝতে পারে তার ভুলটা, তখন শখের পুরুষকে আর ফিরে পায় না। কি গো, স্বামীর সংসার ভালো লাগছে না? স্বামীর ব্যবহারও ভালো লাগছে না? তাহলে স্বামীকে একবার ডিভোর্স দিয়ে বাবার বাড়ি গিয়ে দেখেন, দেখবেন বাবার বাড়ির ভাত না তখন অনেক দামি হয়ে যাবে, আর আপনার যত কাছের লোক আছে তারাও আস্তে আস্তে অচেনা হয়ে যাবে। হ্যাঁ, এটাই বাস্তব। বিয়ের পর থেকে চক্রানি বানায় রাখছে, এমনি যদি চলতে থাকে না তাহলে কিন্তু আমারও স্যালারি চাই। ঠিক আছে, আমারও কাজ ভালো না লাগলে আমি কাজের লোক বদলাই ফেলুম। বোন রে, স্বামী ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। 10 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না। যদি বলে পৃথিবীর সবথেকে দামি জিনিস কি, তবে আমি গর্বের সাথে মাথা উঁচু করে বলবো আমার স্বামী। একজন পুরুষের সবচাইতে বড় মানসিক ডাক্তার হচ্ছে তার স্ত্রী। একজন পুরুষকে সারা পৃথিবী যদি তুচ্ছ-তাচ্ছিল্য করে, সারা পৃথিবী যদি তাকে ডিনাই করে, কিন্তু দিন শেষে এসে সে যদি তার স্ত্রীর মুখে হাসি দেখে, সারা পৃথিবীর সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যেই একজন পুরুষ ভুলে যেতে পারে। এই জন্য আমি আমার মা বোনদের কাছে রিকোয়েস্ট করব, আপনার স্বামী যখন রাতের বেলা ঘরে ফিরবে তখন তার সাথে বাজে ব্যবহার করবেন না, কারণ সে মানসিকভাবে। আমার মনে হয় স্বামী যেমনই হোক না কেন তার সাথে মানিয়ে চললেই জীবনটা সুন্দর হবে, হোক না তাতে নিজের পরাজয়। কারণ আমি দেখেছি স্বামীর সাপোর্ট না থাকলে একটা মেয়ের জীবন নরকের মতো হয়। কথাটা মিলিয়ে দেখবেন।